হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তিশা হায়দ্রাবাদ থেকে, আর আপনাদের সবাইকে স্বাগত দ্য লিভিং রুট ব্লগস এর একটা নতুন ভিডিওতে। फाइनली पूरी पहुंचे गए थी। जस्ट पहुंचे हम पूरी में, और यह है होटल श्रीहरि, यहाँ पे हमने चेक इन किया अभी अभी। हमारा रूम ऐसे सी फेसिंग नहीं है, साइड सी फेसिंग है, और आप लोगों को मैं दिखाती हूँ यहाँ से सी व्यू कितना सुंदर लग रहा है। ये है साइड व्यू सी का। साइड व्यू रूम भी सही है, अच्छा लग रहा है। और मैं 13 साल बाद पूरी आई हूँ। मतलब इससे पहले मैं जब पूरी आई थी तब मैं शायद 11th में पढ़ती थी, ऐसा कुछ, और आज आई हूँ तो बहुत अच्छा भी लग रहा है, और ऐसा लग रहा है कि बहुत बदल गया पूरी। তো বন্দে ভারত প্রায় 2 ঘন্টা লেট ছিল, কারণ এখানে বালেশ্বরের কাছে লাইন ফাইন পাল্টাচ্ছে, কিছু কাজ হচ্ছে, তো ওই জন্যই এত লেট। সব ট্রেনই লেট হচ্ছে, শতাব্দী তো ক্যান্সেলও হয়ে যাচ্ছে, লাকিলি বন্দে ভারত ক্যান্সেল হচ্ছে না, চলে এসেছি। আর পিছনে এখন সমুদ্রের ভিউ, বাট প্রচন্ড গরম। আর ট্রেন এত লেট করাতেও অনেক টায়ার্ড হয়ে গেছি। সেই ভোর 3:30 4টের সময় উঠেছি, আর এখন বাজে বিকেল 4টে, 12 ঘন্টা হয়ে গেছে। শুধু বসেছিলাম, দাঁড়িয়েছিলাম, খাওয়া দাওয়া হয়নি। তখন লাঞ্চ করব, আর লাঞ্চ করে একটু রেস্ট নেব। বিকেলবেলা দেখি নিশ্চয়ই বেরোবো কোথাও, দেখা যাক। तो चलिए लंच पे मिलते हैं और देखते हैं आज क्या ऑर्डर हुआ है लंच के लिए। আমি, বাবা আর শ্বশুরমশাই চলে এলাম লাঞ্চ করতে। মা আর শাশুড়ি মা খাবেন না, কারণ ওনারা ট্রেনে একটু একটু লাঞ্চ করেছিলেন, তাই ওনাদের আর খিদে নেই। তো আজ আমার দুই বাবাকে নিয়েই লাঞ্চ পর্ব। লাঞ্চে আমরা বেশি কিছু অর্ডার করিনি, অর্ডার করেছিলাম ভাত, স্যালাড, পাঁপড়, ডাল আর কাতলা মাছের ঝোল। এইখানেই বসলাম, কারণ এইখান থেকে সমুদ্রটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। বসতে না বসতেই দাদারা চলে এলেন সার্ভ করতে। এখন অনেক বেলা হয়ে গেছে, এই এত অবেলায় ভাত খাওয়াটা মোটেও ঠিক নয়, কিন্তু ঘুরতে আসা মানেই তো অনিয়ম বলুন, তাই আজ একটু অনিয়ম করেই নি। গরম গরম ভাত দেখেই খিদেটা বেড়ে গেল, আর সাথে সামনে রয়েছে 1 প্লেট স্যালাড। দাদা ডাল নিয়ে এলেন, আর আমি একটু ডাল নিয়ে নিলাম, আর ডাল, পাঁপড় ভাজা আর স্যালাড সহযোগে খাওয়াটা শুরু করলাম। এরপর আকাশের এই আমূল পরিবর্তন দেখে আর মাছ টাছ রেকর্ড করার কথা মনে ছিল না। কাতলা মাছের ঝোল যে কখন খেয়ে ফেলেছি এই আকাশ দেখতে দেখতে, তার মনেও নেই। বাইরে এখন একদম বদলে গেছে চেহারাটা। এতক্ষণ অবধি এত রোদ্দুর ছিল, আর এখন আকাশে দেখুন কিরম কালো মেঘ। এত ভয়ঙ্কর সুন্দর একটা ওয়েদার। চলুন বাইরে থেকে একটু ঘুরে আসি। বাইরে খোলা আকাশের নিচে এসে সত্যিই মনে হচ্ছিল মেঘগুলো যেন হঠাৎ করে নিচে নেমে এসে হা করে আমাদের গিলে খেয়ে নেবে। এমন মেঘ আমি সত্যিই আগে কখনো দেখিনি। আজ যে প্রচণ্ড দুর্যোগ হবে তাই মেঘই বলে দিচ্ছে। তার মধ্যেও কত মানুষ এখনো সি বিচের উপরে রয়েছেন, কত মানুষ এখনো যাচ্ছেন। আমার কিন্তু সত্যি বাবা খুব ভয় করছে। সিরিয়াসলি ভয় লাগছে আমার মেঘটাকে দেখে। কি অদ্ভুত সুন্দর, ভয়ঙ্কর সুন্দর যাকে বলে, অদ্ভুত লাগছে মেঘগুলো দেখে। समंदर देख कैसा तो लग रहा है आसमान, ऐसा लग रहा है कि सारे बादल गिर जाएंगे सर के ऊपर। একটু টিপ টিপ করে বৃষ্টি শুরু হতেই হোটেলের পথে পা বাড়ালাম, আর রুমে পৌঁছতে না পৌঁছতেই কি যে মুষলধারে বৃষ্টি শুরু হলো কি আর বলবো। আর তার সাথে বজ্রপাতের শব্দ। আজ মনে হচ্ছিল সবকিছু যেন একদম ডুবেই যাবে। तो हमारा बेसिकली 2 रूम है। एक रूम में मैं, मम्मी पापा, और एक रूम में मेरे सास ससुर है। वो बस उन्हीं के रूम में जा रही थी चॉकलेट खिलाने, उसके पहले इधर आ गई मैं बैल्कनी में। कैसा हाल है देखिए बाहर, ऐसा है कुछ हाल अभी बाहर का। बहुत ज़्यादा ठंडरिंग भी हो रहा है। कैडबरी खाते एसছি, কেউ দরজাই খুলছে না। যা বাবা,
আসুন আবার, আমি ক্যাডবেরি খাওয়াতে এলাম। এই তো হাতে আমি আনছি। না এনেছি। আরে এখানে তো জলই নেই, ওই বারান্দায় তো পুরো সমুদ্র। तो बारिश फाइनली कम हो गया। मैं आई हूँ थोड़ा बाहर, पर बहुत ही भयानक है मौसम। सच में इतना बारिश हुआ ना, और आप लोगों को पता नहीं पीछे दिख रहा है क्या, कंटिन्यूअसली थंडरिंग हो रहा है। और सच में पहली बार मैं समंदर में आके बारिश देख रही हूँ, मुझे सच में डर ही लगा है, সত্যি ভয় লাগছে। तो अभी है रात के ऑलमोस्ट आई थिंक 9 बज चुके हैं, और हम लोगों ने सच में कुछ भी नहीं किया। शाम को 6:30 बजे बस उठे, चाय पिए, थोड़ा बैठ के बातें वगैरह किए, और अभी जा रहे हैं डिनर करने। किसी के पास एनर्जी नहीं है, अभी जाएंगे और जाके डिनर करेंगे। ডাইনি দুধ দিয়েছে? দুধ এদিকে বসো। কি শুধু পাঁপড় আর রুটি আর স্যালাড? বাকি খাওয়া দাওয়া কই? তো বাস ডিনার কমপ্লিট করে একটু বাইরে এলাম। সবাই এখানে বসে গল্প করছে বাইরের লনে, और दारुण लगছে। बट वही है कि बारिश काफी हो चुका है, और अभी इधर तो एकदम अंधेरा है समंदर के साइड में। और ये रहा हमारा होटल, और लॉन में सब लोग बात कर रहे हैं। হ্যাঁ যেও না মা, ওখানে কিন্তু কাদা মাঝখানে। আমি নিয়ে যাবো আমার যে ছেলেটির সঙ্গে আসি না, যে শিবু, হ্যাঁ, ও হামেশাই পুরিয়া ওর এক পার্টি আছে, ও মাঝে মাঝে ও কি হলে করে গাড়ি নিয়ে চলে আসে। আর ওর এখানে আসলে কি লাইট হ্যাঁ দেখা যায়, এখানেই লাইট গুলো দিয়েছে। এবার লনে একটু গল্প করার পর আমি দুই বাবাকে নিয়ে চললাম একটু সমুদ্রের পাড়ে। না সি বিচে হয়তো নামবো না, শুধু রাস্তার উপর দাঁড়িয়েই একটু সমুদ্রটাকে উপভোগ করব। এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তাই এই টিপ টিপ বৃষ্টি, ঠান্ডা হাওয়া আর তার মধ্যে সমুদ্রের গর্জন বেশ একটা অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি দিচ্ছে। যাই একটু সমুদ্রটাকে একবার দেখে আসি দূর থেকে। কিন্তু বেশিক্ষণ না দাঁড়িয়ে হোটেলে ফিরে এলাম, আর হোটেলের সামনের এই সুন্দর গণেশ মূর্তিটা একদম মন ভরিয়ে দেয়। তো চলুন এবার রুমে যাওয়ার পালা, কারণ সারাদিন সবার অনেক ধকল গেছে। এখন সবাই রুমে গিয়ে ঘুমিয়েই পড়ব। না সেই রাতে আর বৃষ্টি হয়নি, বাইরে দুর্যোগ থেমে গেলেও আমার জীবনে এক দুর্যোগ নেমে এলো, আর পুরীর ব্লগগুলোও অধরাই থেকে গেল। আমি সেই রাতে নেফিকে হারালাম। বাইরের মানুষের কাছে সে একটি চার পেয়ে পোষ্য কুকুর হতে পারে, কিন্তু আমার কাছে সে সন্তান। আমি তাকে জীবনের 13.5টা বছর দিয়ে আদর যত্নে লালন পালন করে বড় করে তুলেছিলাম, আর তার কাছ থেকে পেয়েছিলাম অদ্ভুত ভালোবাসা। সত্যি তার মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারবে না, এ কথা আমি হলফ করে বলতে পারি। নেফির শেষ মুহূর্তে না সে আমাকে কাছে পেল, না আমি তাকে শেষবারের মতো দেখতে পেলাম। এক অভাগী মায়ের মতো এত দূরে বসে আছি, যার এখন কিচ্ছু করার নেই। জানি না, হয়তো হতে পারে আমি কাছে থাকলে সে আমার মায়া কাটিয়ে কোনোদিনও যেতে পারতো না। যাক,
নেফি যেখানেই থাকুক সে যেন ভালো থাকে, এটাই আমার কাম্য। সে কষ্ট না পেয়ে খুব তাড়াতাড়ি চলে গেছে, তার জন্য আমার ঈশ্বরকে অনেক ধন্যবাদ। জগন্নাথ দেবের কাছে এসে সে যে আমাকে এইটুকু দিল, সে যে আমার নেফিকে কষ্ট দিল না একটুও, তার জন্যই তাকে আমি চিরকাল ধন্যবাদ জানাবো। আর এই ব্লগটাকেও এখানেই শেষ করছি। পরে অন্য কোনো ব্লগে আবার দেখা হবে।